আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বরকাতু। আজকেও গুরুত্বপূর্ণ একটি গাছের বিষয়ে আলোচনা করব। এটা হলো এই কুড়েকাটা গাছ, আপনারা অনেকেই চিনেন। প্রথমে এটার আলোচনা করব যে সকল মা বোনদের বাচ্চা প্রসবের পরে বুকে দুধ আসে না। এই গাছ শাকের মতো করে রাইন্দা অথবা তরকারি, ঝোল তরকারি রাইন্দা খাবেন। আল্লাহ রহমত 100% বুকে দুধ বাড়বে এবং দুধ আসবে। দ্বিতীয় নম্বরে, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া পাথরের সমস্যা, প্রস্রাবের রাস্তা পাথরের সমস্যা ক্লিয়ার করতে পারেন নাই, এই কুড়াকাটা গাছের মুতা সুন্দর করে আমি এরকম বাত্তি গাছ নেবেন, এরকম বাত্তি গাছ নেবেন, একটা করে গুঁড়া সকালে সেচ্চা খালি পেটে খায়া 1 গ্লাস পানি খাবেন, 1 ঘন্টা পরে আবার 1 গ্লাস পানি খাবেন, এইভাবে 3 গ্লাস পানি খাবেন। একসাথে খাইলেও চলবে, তবে একসাথে খাওয়া অনেকের পক্ষে সমস্যা হয়। আচ্ছা, কোনো মেয়ে লোকের সাদা স্রাব কোনোভাবেই ভালো হয় না। এর একটা করে গুঁড়া সেচ্চা সকালবেলা আধা কেজি পানি দিয়ে বালা করে মিশাইয়া 2 চামচি সুবলের ভুসি দিয়া গুলাইয়া খাইবেন। আল্লাহ রহমত 7 দিন খাবেন, সকাল বিকাল চিরতরে সাদা স্রাব দূর হয়ে যাইব। এটা গাছ, এটা কোনো বংশং নাই, এটা কারো লোকে বাটপারি করে না, এটা কবিরাজ আপনি তেটে নিতেছে না। যদি ভালো লাগে, যদি আমি যে সকল রোগের কথা বললাম কাজ না হইলে আমরা যারা সাবস্ক্রাইব করছেন আনসাবস্ক্রাইব করে দিবেন, যারা ফলো দিছেন তারা ফলো উড়াই নেবেন গা। যদি কাজ না হয়, এটার মধ্যে বগি সগি নাই। নিয়ম আবারও বলে দেই, যে সকল মা বোনেরা বাচ্চাদেরকে দুধ উৎপাদন কম হয়, অর্থাৎ দুধ হয় না বাচ্চা প্রসবের পর, এই গাছ গুঁড়া না শাকের মতো করে তরকারি ঝোল রাইন্দা খাবেন, আনাইলে শাক রাইন্দা খাবেন। আল্লাহ রহমত কাজ হইব। প্রস্রাবে পাথরের জন্য সকাল বিকাল 2 বার 7 দিন খাবেন। এই গাছের গুঁড়া সেচ্চে রস করিয়া বালা করে 1 পা পানি মিশে কচলাইয়া সাবা সহ খাইয়া লাবেন। আচ্ছা, যারা পাথরের জন্য খাবেন 2 সপ্তাহ খাবেন, একটা করে মুথা সেচ্চে রস করে সকালে খাবেন আর একটা বিকালে খাবেন। এটা খাওয়ার পর 2 ঘন্টা পর্যন্ত কিছু খাইতে পারবেন না, শুধু পানি। ভিডিও এখানেই শেষ করলাম। যাদের কাছে ভালো হবে, গ্রহণযোগ্য হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, যেন প্রতিনিয়ত আপনাদেরকে এরকম সেবা দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।